আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার অলরেডি একটা ভিডিও আছে, মানে হাউ টু কানেক্ট অ্যান্ড্রয়েড উইথ পিসি ইউজিং অ্যান্ড্রয়েড অ্যাপ। মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমরা কম্পিউটারের সাথে কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, অনেক আগের, এটা 2017 সালের, দুষ্টুমি করে করেছিলাম তখন। ভিডিওটা এখানে আছে, এটা দেখতে পারেন। আর এটা একটু আমি দেখাচ্ছি। বেসিক্যালি আমরা যখন মোবাইল থেকে যখন বেশ কিছু জিনিস, ইনফরমেশন অথবা ভিডিও, আদার্স বিষয়গুলো যখন আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, ইয়ারড্রয়েড। এই ওয়েবসাইটে যাব, ইয়ারড্রয়েড ওয়েবসাইটে গিয়ে এটার মূলত কাজ হচ্ছে কি, আমরা রিমোট হিসেবে ব্যবহার করতে পারবো আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে। ইয়ারড্রয়েড ওয়েব নামে একটা অপশন আছে, তারপর এখানে ইয়ারড্রয়েড ওয়েব, গেট স্টার্টেড। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আমাদের মোবাইলে স্ক্যান কিউআর কোড নামে একটা বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। যেমন আমি আমার ফোন থেকে, আমার এমআই অথবা রেডমি 8 থেকে আমি এটা স্ক্যান করে আমি এই লিঙ্কে যাব। সরাসরি এই লিঙ্কেও যাওয়া যাবে, নতুবা প্লে স্টোর, থেকেও আমরা খুঁজে পাবো। প্লে স্টোর থেকে খুঁজে পাওয়া যায় ডাইরেক্ট সরাসরি। কপি। আচ্ছা, এখান থেকে করা যায় আবার। এই এখানে একটা লিঙ্ক আছে, সাইন ইন উইথ। আমি সাইন ইন করতেছি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সব সময় যতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোতে আমরা ব্যবহার করতে পারি। ইউর ইমেল ইজ নট ভেরিফাইড। ওকে, কোনটা পাস? SIT 6 থেকে 2। পাসওয়ার্ড আগে দেওয়া ছিল মনে হয়। আচ্ছা, তাহলে আমি জিমেল অ্যাকাউন্টে যাই। এখানে, আচ্ছা, এবার এখানে দেখি ভেরিফাই নাও। মেইলে একটা ভেরিফাই মেইল মেইল গিয়েছে কিনা দেখি। তো এখানে না পেলে আমরা স্প্যামে পাইতে পারি। এখানেও পাই নাই, এখনো আসে নাই। আচ্ছা, এখানে একটা আছে অপশন ভেরিফাই নাও। উই হ্যাভ সেন্ড ইমেল হুইচ ইনক্লুডেড ভেরিফিকেশন কোড। ওকে, 30 সেকেন্ডের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা 30 সেকেন্ডের মধ্যে ইনপুট করতে হবে। ওকে, পেয়ে গেলাম। এ হচ্ছে এই কোডটা, ইনপুট করলাম, দেন রং। সাকসেসফুলি ভেরিফাইড। ভেরিফাইড যখন সাকসেসফুলি হয়ে যাবে, তখন আমরা এই এখান থেকে ডাটাগুলো আমরা ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ আরমান। হ্যাঁ, আমি তো ওদিকে এখনো যাইতে পারি নাই। আচ্ছা, আপনি ইয়ার সাথে কথা হয়েছে? ইয়া ভাইয়ের সাথে, কামাল ভাইয়ের সাথে কথা হয় নাই। আমি ওই যে ফ্রি হয়ে বিকালের দিকে ফোন দিব আর কি। উনি আচ্ছা, ওই অফিসটা হচ্ছে তো শৈবালের অপোজিট পাশে। আমি তো শৈবালের অপোজিটে না, উনি থাকে না সবসময়।
সময় আমি তো জানি না ওখানে আচ্ছা কেমন আমি হয় যাওয়ার সময় কেমন ফোন দিয়ে যাবো আর কি, আমি যাওয়ার সময় ফোন দিয়ে যাবো। আচ্ছা ওখানে গিয়ে তুই যখনই যাস ওই তোর নাম্বার দিছিস কামাল ভাইকে ফোন দিবি আচ্ছা কামাল ভাই ফোন আচ্ছা ঠিক দিলে আছে নিয়ে বন্ধু, আসবে। ওকে। আচ্ছা এখানে দেখেন ভেরিফাই হয়ে গেল। সেম অ্যাপ যেটা আমরা এখানে ইয়ে করেছি, ভেরিফাই করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ঠিক ওই অ্যাপটা আমাদের প্লে স্টোর থেকেও সেটা ডাউনলোড করতে হবে। এয়ারড্রয়েড লিখে ওখান থেকেও পাওয়া যায়, ওখানে আপনার অ্যাপসে পাওয়া যাবে। এটাতে প্রায় হচ্ছে আপনার 5,95,000 কে রিভিউ আছে ওই অ্যাপে, প্রায় 10 মিলিয়ন ডাউনলোড আছে, যেটা ওদের অফিসিয়াল যেটা অ্যাপ আছে আর কি। হ্যাঁ, ডাউনলোডটা কিরকম? না ইউটিউব থেকে না, আমি ইয়ার কথা বলছিলাম যে আপনি তো ক্লাসে মনোযোগ দেন, ওইদিকে গেছেন। ডাউনলোড করে দেখলে সেটা কাউন্ট হবে না, মানে কেউ যদি ডাউনলোড করে দেখে সেটা কাউন্ট হবে না, সে যদি সরাসরি যদি কেউ দেখে তখন কাউন্ট হবে আর কি। আর এখানে আবার, হ্যাঁ, আর প্লে স্টোরে যেটা ডাউনলোড আছে সেটা হচ্ছে অন্য বিষয়। বন্ধ করে দেন প্লে স্টোরটা হচ্ছে। আবারও সাউন্ড আসতেছে আপনাদের। এটা বন্ধ তো। কারো একটা চালু আছে এখানে, বন্ধ হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, জি দেখা যায় ভাইয়া। ওই স্ক্রিনটা আমি আবার খুঁজে পাই না কেন। আচ্ছা এখানে যাই। পাইতেছি না আমি। আচ্ছা আচ্ছা, আপনারা মোবাইল দিয়ে করেন, আমি আমার সাথে সাথে আপনি নিজেরাও করেন। কিছু 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 কাজ হচ্ছে, যারা ডিজিটাল মার্কেটিং কাজ করবেন তারা কিছু টেকনিক্যালি কাজ করতে হবে। আর এয়ারড্রয়েডস যে সফটওয়্যার যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত আপনার কম্পিউটারের সাথে, কম্পিউটারটাকে কন্ট্রোল করা যায় আপনার মোবাইল থেকে। আর হচ্ছে মোবাইলের যে ডাটাগুলো আছে খুব সহজে ট্রান্সফার করা যায়। মোবাইলের ডাটাগুলো কম্পিউটারে ট্রান্সফার করতে পারেন, কম্পিউটারের ডাটাগুলো মোবাইলে ট্রান্সফার করতে পারবেন ইজিলি। কোনটা? আপনি মোবাইলে যখন লগ ইন করবেন তখন ঠিক সেম আমি যেভাবে কম্পিউটার থেকে যখন লগ ইন উইথ, সাইন ইন উইথ যখন জি প্লাস দিয়েছি, ঠিক সেম আমি ওটা দিয়ে লগ ইন করবো, সেম জিনিসটা। যেমন আমি এখানে অলরেডি সাকসেসফুলি লগ ইন, একবার ওখানে ওকে হয়ে ওকে হয়ে যাওয়ার পর এখানে আর দ্বিতীয়বার আর কোনো কাজ করা লাগে না। যেমন এটা অ্যালাউ, সবকিছু অ্যালাউ হবে। হ্যাঁ, অফেন অফেন করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কম্পিউটারে, মানে সাইন ইন করেছেন? আচ্ছা এবার ওখানে সাইন ইন করার পরে এবার আমরা এখানে আবার সাইন ইন করে দেখি। আচ্ছা এই যে এখানে আমরা অলরেডি দুইটা দুইটা পাইছি, দুইটা দুইটা ডিভাইস পাইছি, অর্থাৎ আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে Xiaomi Redmi 8, আর এটা সাফার মনে হয় না,
এটা হচ্ছে মনে হয় ওয়াই এম ওয়াই এ, এটা হচ্ছে আকাশের। তাহলে কারো অ্যাপসে যদি কারো কম্পিউটারে যদি মোবাইলে যদি অ্যাপস গুলো ডাউনলোড করা থাকে তাহলে আমরা এই ডিভাইস গুলো কানেক্ট করতে পারবো। তাহলে আমি আমার ডিভাইসটা কানেক্ট করি। ওকে, দেন গেট স্টার্টেড। এখানে দেখেন আমার মোবাইলে যা যা আছে আমি সবকিছু এখানে দেখতে পাচ্ছি। আমার মেমোরি কত আছে, অর্থাৎ আমার কত জিবি খালি আছে, আমার কি কি ডাটাগুলো আছে, আমি সবগুলো এখান থেকে দেখতে পারবো। এবার আমার মেসেজগুলো কি কি আছে, কন্ট্যাক্টে কি কি আছে, সবগুলো এখান থেকে পাবেন। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে যেমন ফাইলে গিয়ে কিছু ডাটাগুলো খুঁজে বের করা। ভাইয়া একটু ব্যাকে গিয়ে দেখান না কাইন্ডলি। এটা আমি জি জি আমি দুই জায়গা থেকে ইনস্টল করছি তো, আচ্ছা সাইন ইন করছি এবং ইনস্টল করছি মোবাইল থেকে। আচ্ছা, যদিও বা কারো যদি প্রবলেম হয় তাহলে আমার একটা ভিডিও আছে অনেক আগে, এটা দেখলেও পারবেন। আচ্ছা, তারপর আমি আরেকটু দেখিয়ে দিই। যখন আমরা সাইন ইন উইথ করব, অর্থাৎ এই অ্যাপসে গিয়ে এখানে গিয়ে যখন আমরা সাইন উইথ গুগল প্লাস অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো, তখন এই জিনিসটা দেখতে পারবো। বুঝতে পেরেছেন? তো এখানে আসার পরে দেখবেন যে বেশ কিছু অ্যাপস, অথবা এখান থেকে আমাদের বিভিন্ন ফাইলগুলো ডাউনলোড করতে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে হয়। ধরেন আমার কম্পিউটারে একটা ফাইল আছে, আমি চাচ্ছি আমার এখানে নিয়ে যাব, তাহলে সেটা আমরা চাইলে এই যে অ্যাড নামে যে একটা অপশন আছে সেখান থেকে কি করা যায়, ট্রান্সফার করা যায়। আমি এখান থেকে অথবা ডাইরেক্টলি ফাইলে যাই। এটা হচ্ছে নেটটা লাগবে আপনার, নেট ছাড়া আপনার কাজ হবে না, এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। বেসিক্যালি হচ্ছে আপনার ইন্টারনেট থাকলে দেন আপনি এই কাজটা করতে পারবেন। এটা কোনো কোনো ফাইল আছে ডাটা কেবল নাই অথবা আপনার ট্রান্সফার করতে সমস্যা হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। কানেকশন টাইম আউট। স্লো হয়ে গেল। এবার পুনরায় কানেক্ট করেছি আমি, আবার এখানে আবার কানেক্ট করলাম। ধরেন যে কোনো ডাটা, এটা ধরেন আমার ডাউনলোড করা দরকার অথবা পুরো ফাইলটা ডাউনলোড করা দরকার, চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যেটা দরকার সেটা ডাউনলোড করবেন। ধরুন আমার এটা দরকার, এই ছবিটা দরকার, কন্ট্রোল
কন্ট্রোল চেপে ধরে আমি এই ছবিটা ধরেন আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড মানে এখানে মোবাইলের যে ডাটাগুলো থাকবে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। যদি লম্বা ডাটা হয় তাহলে অবশ্যই ডাটা কেবল দিয়ে করা দরকার, ধরুন 5 GB 10 GB এই ধরনের যদি কোনো ডাটা থাকে। আবার যদি এখানে যদি কোনো এখান থেকে যদি আপনার মোবাইলে ডাটা ট্রান্সফার করতে চান তাহলে সরাসরি একই সিস্টেম, এখানে আপলোড ফাইল নামে একটা অপশন আছে। ধরুন আমার এখান থেকে এই ছবিটা আমার এখানে নেওয়া দরকার, জাস্ট এখানে চলে আসলো, মানে এটা আপনার মোবাইলে চলে গেছে। এখানে দেখা মানে হচ্ছে এটা আপনার মোবাইলে চলে গেছে, এখান থেকে কপি করে নিবে। মোবাইল থেকে এখানে আনার জন্য হচ্ছে ধরেন আমার এখানে স্ক্যানার ব্যাটার ভিডিও, আচ্ছা এখানে কোনো ভিডিও আছে কিনা আমরা দেখি। আচ্ছা এখানে তো ভিডিও নাই, ভিডিও যেখানে আছে সেখানে একটু দেখি কোথাও ভিডিও আছে কিনা। ধরেন এখান থেকে আমি একটা ভিডিও নিব, সেটা হচ্ছে আচ্ছা যে কোনো একটা ডাটা নিই, জাস্ট কয়েকটা ছবি। এই ছবিগুলো আমি চাচ্ছি এটা মোবাইল থেকে আমার ল্যাপটপে নিয়ে যাব। তাহলে সরাসরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে হ্যাঁ, না এগুলো হচ্ছে মোবাইলের, এই ডাটাগুলো হচ্ছে মোবাইলের, আমি আমার মোবাইল থেকে নিচ্ছি আর কি ডাটাগুলো। মোবাইল থেকে আমার ডাটাগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমি সেটা আবার আমার ডেস্কটপে নিয়ে যেতে পারবো। তাহলে এটা ব্যবহার করা যায়, কপি করে আপনার সরাসরি কপি করে আপনি ধরেন কোথাও কোনো ফাইল যদি আপনার এখানে থাকে, ধরেন আমি একটা ফাইল করলাম, লিখলাম নিউ ফোল্ডার অথবা habijabi.com, লিখে দেন আমি ফোল্ডারে এই জিনিসগুলো আমি কপি করে দিব। জাস্ট দেখি একটু এখানে আসে কিনা। আসতেছে না, আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি ডাউনলোড এজ জিপ নামে আমরা দেখি, এটা ওপেন করি। এই যেটা, এই যে ফাইলগুলো আমরা পেয়ে গেলাম। ডাউনলোড আচ্ছা এখানে একটা নাম দিয়ে জাস্ট আমি ধরেন যে ফোল্ডার আমি এটা সেভ করতে চাই ঠিক ওখানে ফোল্ডারটা সেভ করে দিলেই এখানে রিপ্লেস হয়ে যাবে। এটা ডাউনলোড করে নিলাম। এখানে মানে ভিডিও আছে তো যার কারণে সময় নিচ্ছে। আচ্ছা আপনার ভিডিওটা ট্রান্সফার করতে পারছেন? আপনার ভিডিওগুলো ট্রান্সফার, আর ডাটা কেবল আছে আপনার কাছে? ডাটা কেবল আছে? ডাটা কেবল নাই? এমনি মোবাইলের ডাটা কেবল চার্জ দেন যে এরকম, মোবাইলের ডাটা কেবল নাই চার্জ করেন এরকম, মানে চার্জ দেওয়া হয় যে এরকম ডাটা কেবল আছে? নাই না? আচ্ছা জিওল আপনি কি কোনো ভিডিও করেছেন? না ভাইয়া, কোনো কাজই করেন নাই? না একটু বিজি ছিলাম এই সপ্তাহে, মনে করছিলাম ফ্রি থাকবো কিন্তু আসলে পারি না আর কি। আর ওই আমার চলে গেছে, ফ্রি ট্রায়ালটা চলে গেছে ফার্স্ট সেশনের। ও আচ্ছা, মানে আর কোনো কাজই করতে পারেন নাই? না, ফার্স্ট সেশনের এটা চলে যাওয়ায় আমি কিছু করতে পারি না আর কি। ফার্স্ট স্টোন তো আপনি ইয়া থেকে পাবেন, এই আপনি ওটা আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করলে তো হয়ে যাবে। হচ্ছে না ভাইয়া।
তাহলে আমি আপনাকে ইয়ে ভার্সনটা নিতে হবে, কি বলে যে ক্র্যাক ক্র্যাক ভার্সন ছাড়া আর কোনো উপায় নেই। ক্র্যাক ভার্সনটাও ডাউনলোড করছিলাম, কিন্তু ক্র্যাক ভার্সনটাও পাচ্ছি না। ক্র্যাক ক্র্যাক ভার্সন ভার্সনটা নেবে, ডাউনলোড করতে পারি নাই। ক্র্যাক ভার্সন নেবে যে এখান থেকে গেট ইনটু পিসি নামে একটা অপশন আছে, এখান থেকে নেবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ওয়েবসাইট নিয়ে নিই। থেকে, ওয়েবসাইট থেকে নেবেন। এখানে আপনি কি বলছেন, পাস স্টোন না, জি পাস স্টোন দিয়ে চার্জ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এই যেটা, এটা নিয়ে নিন এখান থেকে। এখন অনেকগুলো আছে, একটা কাজ না করলে একটা না একটা কাজ করবে, বুঝছেন? জি ওটা করলে হয়ে যাবে। আর এই অ্যাপসটা হচ্ছে বেসিক্যালি, এয়ারড্রয়েডটা হচ্ছে কি বেসিক্যালি এদিক থেকে ওদিকে যদি কোনো ডাটা ডাটা যদি আপনার ট্রান্সফার করা লাগে অথবা নেওয়া লাগে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে একটা ক্যামেরার অপশন আছে, ক্যামেরা অন উইল বি টেম্পোরারি, ওকে। রিমোট ক্যামেরা, আচ্ছা। এটা দিয়ে একটা সুবিধা কি, আপনার চাইলে ক্যামেরাটা কানেক্ট করতে পারেন আপনার মোবাইলের সাথে, এটার সাথে। দেখছেন, আমি একটা ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মোবাইল থেকে, এই যে এখান থেকে। হ্যাঁ, না মোবাইল, না মোবাইলটা হচ্ছে বেসিক্যালি আমি মোবাইল থেকে কন্ট্রোল করতেছি, অর্থাৎ মোবাইল থেকে ধরেন আমি ছবি অথবা অথবা কাউকে এভাবে। এটা হচ্ছে মূলত ধরেন আবার রেকর্ড স্ক্রিন করতে পারেন চাইলে। আবার কখনো এমন হয় যে আপনার মোবাইলের রেকর্ড স্ক্রিনটা আপনার চাইলে ওখানে ইয়ে করা লাগে। এটা বন্ধ করে দিই। আচ্ছা, ভিডিওগুলো নিতে পারবেন আপনি? নিছেন? নেন না, নেন নাই না? যেহেতু ওখানে ওদিকে বসবো, ভিডিওগুলো নেওয়া হয় না না? আচ্ছা, আমি আমি একটা কয়েকটা ভিডিও নিয়ে দেখাই আমার এখান থেকে। মোবাইল থেকে আমি ধরেন আমি একটা মোবাইল থেকে একটা ভিডিও করেছি, ভিডিওটা নিচ্ছি আমি এখান থেকে। কোনগুলা? না না, ইমেল, ইমেলে না, একা আপনার পুরো মোবাইলে যা যা আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এই জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন করা লাগবে না ওনার এখানে। ধরেন আমি এখানে কম্পিউটারে অর্থাৎ মোবাইলে আমি যে ইমেল দিয়ে আমি লগ ইন করেছি এই ওয়েবসাইটে, এই অ্যাপসে, ঠিক মোবাইল দিয়ে যেটা করেছি কম্পিউটার দিয়ে সেটা করতে হবে, তাহলে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আর নাহলে আপনি এটা দেখবেন না। দুটোই জায়গাতে আপনার কি করতে হবে, সেম ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, তাহলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। আপনার আপনার যে যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ধরেন আমি এখান থেকে আমাদের গতকালের একটা, হ্যাঁ, ভিন্ন ইমেল দিয়ে পারবে না, সেম ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ধরেন আমি এখানে টেক কক্সবাজার অর্থাৎ
যে ইমেল দিয়ে আমি আপনাদেরকে ইয়ে দেখালাম কিছুক্ষণ আগে, নেটটা স্লো। কেন ইয়েটা দেখা যাচ্ছে না? আচ্ছা, গত ক্লাসের আমার কি ভিডিওগুলো দেওয়া হয়েছিল? যেটা দেওয়া হয় না না? আহ, এটা তো অনেক লম্বা ভিডিও, এগুলো হচ্ছে আপনার অটোমেটিকলি ডাউনলোড হবে আর কি ওখান থেকে। আমার আপাতত দরকার নেই, আমি কেবল দিয়ে নিয়ে নিতে পারবো। এর জন্য আমি আপাতত এটা নিচ্ছি না, ঠিক আছে? এগুলো কেবল দিয়ে নিব, জাস্ট কয়েকটা ছবি। আচ্ছা, আপনার ভিডিওগুলো নেন তো আপনি। না না, আপনার ইয়া দিয়ে ঢোকার দরকার নাই, এই ডাইরেক্টলি কেবল দিয়ে ঢোকেন আপনি। এয়ারড্রয়েড আবার এখন ইউজ করার দরকার নেই আপাতত। আপনি ডাইরেক্টলি কেবল দিয়ে ঢুকতে পারলে আর এয়ারড্রয়েড ইউজ করার দরকার হবে না। এয়ারড্রয়েডটা আমরা বেসিক্যালি অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবো। কোনটাতে? না, আপনি স্ক্রিন শেয়ার, আপনার স্ক্রিনটা আপনি ইয়াগুলো নিছেন, ভিডিওগুলো নিছেন, ভিডিওগুলো আপনার কম্পিউটারে নিয়ে নেন না। হ্যাঁ হ্যাঁ, কেবল দিয়ে। ভিডিও কি কেউ বানান নাই আপনি? তুমি বানাইছো? তোমার কোনো ভিডিও আছে? ল্যাপটপে কোনো ভিডিও আছে? তাহলে একটা ভিডিও বের করো তো দেখি। কোথায় থেকে? জুম থেকে লিভ না নেওয়ার দরকার নাই। জুমে জুমে থাকেন। কেন জুমে লিভ নিলে সময়? কেন আপনার কি ইয়া হয়েছে? ওয়াইফাই কোনটা দিছেন আপনি? আমারটা দেন নাই? আমারটা দেন ওয়াইফাই, ওটা দিলে আপনার লাগবে না যে। আচ্ছা, আমি গত ক্লাসে কি বিষয়ে আলোচনা করেছিলাম? এটা আপনি পারবেন না? আমি যেটুকু দেখিয়েছি এয়ারড্রয়েড দিয়ে, কেবল দিয়ে একদম ইজি কাজ। আপনার মোবাইল লাগাই ইয়ে করেছেন? হয় নাই? কেবল আসে নাই? কেবলে যদি কানেক্ট না হয় তাহলে কেবলে হয়তো প্রবলেম আছে, এই জন্য আসছে। তোমার কাছে কেবল আছে? কেবল আনা নাই? না, বিজিএ দিয়ে আসবে না। কেন তো আমার কাছে আর কেবল নেই। আচ্ছা, বাদ দেন এটা, আপনার বাসায় গিয়ে নিজের মোবাইলের কেবল আছে না, ওই কেবল দিয়ে ওইগুলো নিয়ে নেবেন, তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, না হলে আমার কেবল দিয়ে আমি একটা জিনিস দেখাই দিই, সবচেয়ে এটা হবে। Add হইছে? জুয়েল, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম না, কোনো দিয়েছিলাম নাকি গ্রুপে? না না, দেন নাই দেন নাই।
আচ্ছা, এইটা হচ্ছে মূলত ওনাকে দেখাইছিলাম আমরা। আহ, এই যে টিউব বডি আর আইকিউ, বিড আইকিউ দুটো কিন্তু সেম, কিন্তু বিড আইকিউ তে কিন্তু কিছু সুযোগ সুবিধা রয়েছে। যেমন তার মধ্যে ভিডিওতে গেলে, এই যেটা এই ভিডিওতে যাই, এটা থ্যাঙ্কস। আচ্ছা দেখেন, ওই যে এটা যেটা দেখাইছিলাম, বিট আইকিউটা আমি আগে দেখাইছিলাম মনে হয় ম্যাপে। তারপর আমি দেখাই, যেমন বিট আইকিউ আমার এখানে ইনস্টল করা আছে এই জায়গাতে। বিট আইকিউ ইনস্টল করা থাকলে যেটা হয়, ধরেন আমি আমার একটা কোনো ভিডিও দেখলাম, এটা আসছে, এই ডাটাটা হচ্ছে, এটা হচ্ছে পুরোটা বিট আইকিউ থেকে আসছে ডাটাটা। মানে কোথায় কয়টা লাইক পাইছি, অর্থাৎ আমার রেশিওটা কিরকম, ইউটিউব কয়টা কমেন্টস। অনেকে ধরেন যে অনেকগুলো কমেন্ট হাইড করে রাখে, আবার এটা দিয়ে দেখা যায় সেক্ষেত্রে। আবার ডিউরেশনটা কত কত এগুলো তো দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে বিট আইকিউ স্কিউর নামে একটা অপশন আছে। এই স্কিউরটা হচ্ছে কি বেসিক্যালি, আমার যদি ভিডিওতে যদি সবকিছু যদি আহ, ভালো থাকে, এঙ্গেজমেন্ট থাকে, ভিউজ থাকে, তখন কিন্তু এটা বাড়তে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি প্রপার যদি কিওয়ার্ড ব্যবহার করি, টাইটেল ইউজ করি, অর্থাৎ এ, আমি শর্ট টাইটেল ইউজ করি, অর্থাৎ বেশি লম্বা ইউজ না করলে, তখন মিডিয়াম ইউজ করলে, তখন কিন্তু এটা বিট আইকিউ স্কোরটা বাড়ে। তারপর হচ্ছে আবার এই, এটা হচ্ছে এসইও স্কোর, এটা ওভারভিউ, পুরাটা হচ্ছে ভিডিওর ওভারভিউ। আর এটা হচ্ছে এসইও এর স্কোর। আমার এখানে আমি কি কি এসইও করেছি, ধরেন আমার এখানে পূর্ণাঙ্গ আমি একটা ডিটেলস দিয়ে আমি একটা ভিডিও ডেসক্রিপশন লিখি নাই, তাহলে আমি যদি এটা লিখি তাহলে আমার এটা এসইও স্কোরটা বাড়বে। আর হচ্ছে আমি যদি প্রপার কিওয়ার্ড ব্যবহার করি, ট্যাগ ব্যবহার করি, তখন কিন্তু আমার এই tag- এই এই এটা বাড়তে থাকবে। আমি এখানে ট্যাগ কাউন্ট হয়েছে মাত্র কয়টা, দুটা, দুটা ট্যাগ ব্যবহার করেছি পাঁচটার মধ্যে। আর এখানে ট্যাগ ভলিউম ব্যবহার করছি কয়টা, পাঁচটার মধ্যে দুটো। আবার এখানে কিওয়ার্ডস ইন টাইটেল, অর্থাৎ আমার যে টাইটেলে যে কিওয়ার্ডস কয়বার ইউজ করা হয়েছে, পাঁচটার মধ্যে চারটা ব্যবহার করেছি। তাহলে আমাকে মিনিমাম কয়টা ব্যবহার করতে হবে, পাঁচটা ব্যবহার করতে হবে। আহ, মানে স্কোর কত সেটা সবগুলো এখানে পাবেন। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে যে মেইন কিওয়ার্ড যেটা আছে, এই কিওয়ার্ডটা আমি আমার ডেসক্রিপশন আমি কতবার ব্যবহার করেছি এটা। তারপর এটা হচ্ছে ট্রাইফেল ট্রাইফেল কিওয়ার্ডস। ট্রাইফেল কিওয়ার্ডসটা মূলত টাইপের কিওয়ার্ডসটা মূলত এর মতো, এটার কিওয়ার্ডস ডেসক্রিপশনের মতো, ঠিক আছে। আর আপনারা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবেন কি জানেন, অনেকগুলা কিওয়ার্ড আপনি দিয়েছেন, এখানে কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়েছে। ধরেন অলরেডি একটা কিওয়ার্ড কি হয়েছে, র্যাঙ্ক হয়েছে, এটা দেখাচ্ছে ওয়ান, মানে পাঁচটার মধ্যে একটা কিওয়ার্ড কি হলো, র্যাঙ্ক হলো। র্যাঙ্ক হলো, এটা আপনারা বুঝতে গেলে, আপনি অ্যানালিটিক্সে গেলে বুঝতে পারবেন। ভিডিওর এসইও করতে গেলে আপনি যদি ধরেন এই দুটা এক্সটেনশন দিয়ে কিন্তু ভিডিওর এসইও গুলা করা যায়, যদি আমরা প্রপারলি ব্যবহার করতে জানি। তা কোথায় আমি কোন কিওয়ার্ডটা ব্যবহার করবো সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, thanks। তারপর হচ্ছে এটা আবার এখান থেকে না, এটা হচ্ছে মূলত ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা। আমরা একটু এখানে যাই।
আমার এখানে মনে হয় দুটো আছে, আমার কাছে দুটো অ্যাক্টিভ আছে, তো একটা ইনঅ্যাক্টিভ করে রাখি এবং এটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখি। দুটাই একসাথে ব্যবহার করলে সবচেয়ে বেটার। এক একটা এক্সটেনশনের কাজ আবার এক এক রকম, হয়তো অনেকগুলা জিনিস টিউব বাড়ি দিয়ে করা ফাইন্ড আউট করা যায় না, আবার সেটা আবার আইকিউ দিয়ে করা যায়, বিড আইকিউ দিয়ে করা যায়। একটা অফ করে দিই আমি শুধু, আমি অফ করে দিলাম। আমি এবার ইউটিউবে যাই। যে কোনো ভিডিওতে যাই আমি, এনি 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 ভিডিও, এই ভিডিওতে গেলাম। দেখেন এই ভিডিওর একটা ডেসক্রিপশন আমরা পেয়ে যাই, ধরেন এখানে ভিডিওতে কি কি কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে, এখানে আবার কি কি জিনিসটা কমপ্লিট হয় নাই, মানে কি কি করণীয়। আপনারা যখন কোনো কারো যখন কাজ পাবেন তখন বলবে যে আমার 10টা ভিডিও আছে, ভিডিওর এসইও গুলো করে দেন, তখন এসইও গুলো কি কি করতে হবে সেগুলো আপনারা এটা দিয়ে বিটাইকিউ দিয়ে যদি করেন, একটু ফাইন্ড আউট করেন অথবা অ্যানালিটিক্স অ্যানালাইজ করেন অথবা অ্যানালাইসিস করেন, তখন আপনি এখান থেকে বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে কি, এটার এসইও স্কোরটা কি করতে হবে, ভালো করতে হবে। এসইও স্কোর যদি আপনি ধরেন 100-র মধ্যে 80 করতে পারেন, অথবা এটা কিন্তু খুব সহজে কিন্তু কি হয়, ভিডিওটা র্যাঙ্কিং হয়, খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং হয়। যেমন দেখেন এখানে এসইও স্কোর হচ্ছে 70 100-র মধ্যে। আবার এখানে ডেসক্রিপশন ওয়ার্ড কয়টা ইউজ করা হয়েছে, 203টা ইউজ করা হয়েছে। আবার সে কয়টা ট্যাগ র্যাঙ্ক হয়েছে, 5টা ট্যাগ র্যাঙ্ক হয়েছে অলরেডি, তার এখানে কয়টা র্যাঙ্ক হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তারপর তার এখানে আহ, কি কি সমস্যা, ভিডিও টাইটেলে একটু বেশি লম্বা, যার কারণে এটা কি রেড মার্ক করে রেখেছে, ট্যাগগুলা প্রপার দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, কার্ড অ্যাড করেছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এই ভিডিওটা কোথায় ইয়া হয় নাই, টুইটারে শেয়ার হয় নাই। মানে কি কি জিনিসগুলা অপটিমাইজেশন করা দরকার ফুল করার জন্য, তখন আপনাকে এগুলো দিয়ে দিবে, যেমন টাইটেল এন্ড স্ক্রিন এগুলো। তারপর দেখেন আমরা যখন ভিডিও টাইটেল গুলা এগুলা দিয়ে করা যায়, কি বলা যায়, টিউব বাড়িয়ে দিয়েও কিন্তু দেখা যায় ভিডিও টেক্সট, আবার বিডআইকিউ দেখা যায়, দুটোর এক্সটেনশন কিন্তু একই রকম কাজ করে, কিন্তু আবার বিডআইকিউ দিয়ে যেটা করা যায়, বেশ কিছু 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 কাজ যেটা পাওয়া যায় বিডআইকিউ দিয়ে, আবার সেটা টিউব বাড়ি দিয়ে করা যায় না, এই জন্য দুটোর ব্যবহার করাটাই সবচেয়ে বেটার। অনেকগুলো কাজ খুব সহজে আপনি করে নিতে পারবেন। যেমন এখানে আবার যেমন কিছু ট্যাগ দেওয়া আছে, এখানে কপি ট্যাগস, আমার যদি কোনো ট্যাগ যদি ভালো লাগে তাহলে আমরা সেটা এখান থেকে কপি করে নিতে পারি। আবার এখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা কি জিনিস, 1 2 4 3 এগুলো বুঝেন? 1 2 3 4 মানে হচ্ছে আমার এই র্যাঙ্ক হওয়া না ভিডিওটা, ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পিএসপি সুপার বাইক শেফন খান ব্লগস। এটা যদি কেউ যদি সার্চ করে গুগলে, তখন দেখবেন যে এই কিওয়ার্ডটা নাম্বার 1 আছে। আমি যদি এখানে সার্চ করি পিএসপি 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 সুপার বাইক, ভিডিও তৈরি করাটা বড় কিছু না, ভিডিও তৈরি করে সেটা রেসিপি করাটাই বড় বড় কিছু। কারণ এখানে আমি সার্চ করলাম কিন্তু তার এখানে ভিডিওটা চলে আসে, তার ভিডিওটা স্বপন খান ব্লগস। তারপর তারপর পিএসপি বাইক বাংলাদেশ দিয়ে সার্চ করে দেখি, পিএসপি বাইক বাংলাদেশ, আচ্ছা এখানে পিএসপি বাইক বাংলাদেশি এসটা বসায়নি, এই যে এখানে চলে আসে পিএসপি বাইক বাংলাদেশ। পিএসপি বাইক বাংলাদেশ যখন দিলাম তখন সেকেন্ড পেজে চলে আসছে, এটা মানে হচ্ছে 2 মানে হচ্ছে সেকেন্ড পেজে ফার্স্ট র্যাঙ্কে আছে, সেকেন্ড পেজে চলে আসছে। 4 মানে হচ্ছে 4 পেজে মেড ইন চিটাগং বাইক। এইগুলো হচ্ছে আপনার আপনি কোন ট্যাগ গুলা কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্কিং হয়েছে, তখন সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন।
ফেসবুকের গ্রুপ আছে কার কার? ফেসবুকের গ্রুপ 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 আছে কারো? কোনো গ্রুপ আছে? ফেসবুকের গ্রুপ খোলাটা খুবই ইজি ইজি কাজ। ফেসবুকে কিছু ধরেন আপনি যে কিওয়ার্ডটা করবেন, যে কিওয়ার্ড দিবেন, সেই কিওয়ার্ড রিলেটেড আপনাকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা পিন্টারেস্টের নাম শুনেছি। আচ্ছা, আমরা তো মনে হয় লাস্ট আলোচনা করেছিলাম, মানে একদম কোরআন নিয়ে আলোচনা করেছিলাম না? জি কোরআনটা নিয়ে। জি। হ্যাঁ, কোরআনটা নিয়ে কোন, হ্যাঁ, অ্যামাজন নিয়ে। তো অ্যামাজন বলেন, সবকিছু বলেন, সবগুলাতে কিন্তু কোরা এবং পিন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার রেডিট, এগুলো লাগবে। রেডিট নিয়ে কথা বলেছিলাম আমি। কোরা নিয়ে যেমন ট্রাফিক আনা যায়, ঠিক রেডিট নিয়েও ট্রাফিক আনা যায়। তারপর হচ্ছে অ্যামাজনে আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, তাই না? অ্যামাজনে তো ক্রিয়েট করতে পারি না, অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, কিন্তু বাংলাদেশে বেশ কিছু আহ, হ্যাঁ যাবে, পারবেন। অ্যাপ্লিয়েট, আপনারা সেটা যদি না করেন, ধরেন অ্যাপ্লিয়েট মার্কেটার হচ্ছে, আচ্ছা আমি একটা দেখাই, বিডি শপ দিয়ে, বিডি শপ নামে একটা পেজ আছে, ওয়েবসাইট আছে। জাস্ট এফডিএড মানে হচ্ছে কারো পণ্য বিক্রি করলাম, তার এগেইনস্ট আমি কিছু কি পাওয়া, একটা প্রফিট পাওয়া। ধরেন বিডি শপে অনেকগুলো প্রোডাক্ট তারা বিক্রি করে থাকে, বেসিক্যালি হচ্ছে হেডফোন বিক্রি করে থাকে, তারা ইলেকট্রনিক্স যাবতীয় জিনিসগুলো বিক্রি করে থাকে। তা আবার যদি কেউ যদি ধরেন আপনি একটা রেডমি 8, আমি একটা রেডমি 8 দিয়ে চার্জ করি, যেন আমার কাছে একটা রেডমি 8 একটা মোবাইল আছে, আমি যদি রেডমি 8 দিয়ে যদি চার্জ করি, সেই মোবাইল দিয়ে যদি আমি কোনো একটা ভিডিও রিভিউ তৈরি করি মোবাইল নিয়ে, চাইলে আমরা কেউ যদি মোবাইলটা যদি পারচেজ করতে চাই, তাহলে আমরা সেই পারচেজের লিঙ্কটা চাইলে এখান থেকে দিতে পারি। বেশি ব্যথা করে, একটু হ্যালো, একটু বাম দিব। আচ্ছা দেখেন এই যেটা GoPro 9, ঠিক আছে, এটা যদি আপনি কেউ ফর অর্ডার করে, তো আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এই পণ্য আমি এখানে চার্জ করলাম, কিন্তু এখানে দেখবেন যে লাস্ট একটা অপশন আছে, অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে এখানে। এই যে আপনি চাইলে এজ এ আমাকে যেটা বলি ব্রোকার হিসেবে কাজ করতে পারেন, এই ওয়েবসাইটের ব্রোকার বলেন, মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। ধরেন আমি এখানে এখানে কিন্তু তাদের রুলস এন্ড রেগুলেশন কিন্তু দেওয়া আছে, এখানে বলা আছে হাই কমিশন রেট 3%, 7%, অর্থাৎ এখানে স্টার্টার, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, এখানে অপশন আছে। স্টার্টারে যাবে আপনার 3%, সিলভারে যাবে 4%, গোল্ডে যাবে হচ্ছে 5%, ডায়মন্ডে 6, প্লাটিনামে 7%। অর্থাৎ আপনি যদি কাউকে যদি একটা 41,000 অথবা 40,000 টাকা দামের পণ্য আপনার মাধ্যমে যদি কেউ ওয়েবসাইট থেকে কিনে, তখন সেখান থেকে মিনিমাম আপনি শুরু থেকে আপনি 3% পাবেন। তাহলে 1,000 টাকার মধ্যে 3% হলে কত হয়? 300 টাকা মনে হয়, না? না, 10,000 টাকার মধ্যে 300 টাকা। তাহলে আপনার এই 40,000 টাকার মধ্যে হচ্ছে 1200 টাকা। তাহলে কেউ যদি আপনি 3% পান, তাহলে আপনি এখান থেকে 1200 টাকা পাবেন। তাহলে এটা কিভাবে? এখানে তাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, কিভাবে আপনি করবেন। অ্যাফিলিয়েট মার্কেট হিসেবে কাজ করতে গেলে তাদের এখানে এই যে অ্যাফিলিয়েট হিসেবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেওয়া আছে এখানে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আপনারা বাসায় বসে নিজেরা একটু এখানে অ্যাফিলিয়েটে গিয়ে এখানে ওয়েবসাইটে একটু সাইন আপ করিয়ে, সাইন আপ করে দেখবেন এখানে আসলে কি করা যায়। এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে রেজিস্টার করলে দেন আপনাকে একটা কি দিয়ে দিবে, লিঙ্ক দিয়ে দিবে। গত ক্লাসে আমি ওই যে বিটাইকিউ নিয়ে কথা বলেছিলাম, আর বিটাইকিউ নিয়ে কথা বলেছিলাম, আর হচ্ছে কিছু র্যাঙ্কিং, ভিডিও র্যাঙ্কিং কিভাবে করা হয় সেটা নিয়ে কথা বলেছিলাম। এখন তো আপনারা নিজেরা কোনো ভিডিও তৈরি করেন নাই,
এটা হচ্ছে বড় ব্যাপার। সবচেয়ে বেটার হইতো কি নিজেরা ভিডিও তৈরি করতে পারলে আহ, আপনার ইয়াতে কেবল আছে না, কেবল দিয়ে ভিডিওগুলো ট্রান্সফার করে জাস্ট আপনি যেভাবে পারেন ঠিক ওভাবে এডিট করেন। মানে 100% প্রফেশনাল হইতে হবে বলে কথা নাই, এটা করতে করতে আপনি কোনো সময় প্রবলেম হইলে দেন আমরা এগুলো দেখাই দিই। কথা হচ্ছে আপনারা নিজেরা কোনো কিছু করেন না, এটা হচ্ছে প্রবলেম। এই যেমন তুমি কালকে কতগুলো ভিডিও নিয়েছো না, এগুলো নিয়ে তুমি একটা ব্লগ তৈরি করো। আর আপনাদের যদি কোনো পণ্য থাকে, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তাহলে আলি এক্সপ্রেস আছে, আলি এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি ও যদি তোমাকে যদি কি দেয়, অ্যাপ্রিয়েট কমিশন বেসড, না ও দিলে পাবে না। হুম, এই ধরনের ওয়েবসাইটে পাওয়া যায়, যেমন এখানে অ্যাপ্লিকেটের সিস্টেম আছে, কোন কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেটের সিস্টেম আছে সেটা আপনাকে দেখতে হবে, তাহলে আপনি সেখান থেকে পাবেন, আর আদারওয়াইজ আপনি পাবেন না। অ্যামাজন অ্যাপ্লিকেটের সিস্টেম যদি আপনি পান এবং অ্যাপ্রুভ করতে পারেন দেন পাবেন, এর আগে পাবেন না। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে আপনার। অ্যাপ্রুভ হইলে দেন পাবেন, অ্যাপ্রুভ ছাড়া আপনি পাবেন না। সেজন্য আপনাকে করতে হবে কি, আমি কিছু স্যাম্পল কিছু কাজ করতে বলেছিলাম আপনাদেরকে, কেউ হয়তো বা করেন না কাজটা। স্যাম্পল কাজ করলে, স্যাম্পল কাজ করলে কি হয়, ধরেন এখানে বিডি শপটা হচ্ছে বাংলাদেশের আরেকটা ই কমার্স সাইট, যেটাতে হচ্ছে তারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এখানে ক্রিয়েট করে দেন আপনি এখানে তাদের কাছে অ্যাপ্লিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। কিন্তু এখানে প্রথমত আপনি অ্যাপ্লিয়েট নিয়ে চিন্তা করতে পারবেন না, কেউ প্রথমে ইনকামের চিন্তা করতে পারবেন না। প্রথমে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে কেউ এজ এ পার্টনার হিসেবে কেউ আপনাকে নিবে না। এখন আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন কেউ আপনাকে নিবে না। আপনি ধরুন একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার আছে এবং আপনার বেশ কিছু কন্টেন্ট আছে, দেন আপনাকে ওরা নিজেরা কি দিবে, আপনাকে অফার দিবে। এই জন্য আপনারা মিনিমাম 10টা 15টা কন্টেন্ট রেডি করেন, আর 1000 সাবস্ক্রাইবার অধিক চলে যান। হ্যাঁ, এটা পারবেন, আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন, পারবেন। ওই ধরনের অনেকগুলো ইয়ে আছে না, ইনস্ট্রুমেন্ট থাকে না ওটার সাথে রিলেটেড, ওগুলো চাইলে আপনি সেল করতে পারবেন। আর এগুলো চাইলে অ্যাপ্লিয়েট মার্কেটিং না করলেও ভিডিওতে ভিউজ থেকেও আপনার ইনকাম আসবে। অ্যাপ্লিয়েট মার্কেটিং হচ্ছে বেসিক্যালি কোন একটা জিনিসকে ফোকাস করবেন, যেমন কম্পিউটার আইটি প্রোডাক্ট হলে আইটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অথবা অন্য একটা প্রোডাক্ট হলে অন্য প্রোডাক্ট কাজ করবেন। আর যদি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে সমস্যা নেই, ওটাও করতে পারেন। এই জন্য 5 থেকে 10টা ভিডিও রেডি করে রাখলে অনেক কিছু জিনিস গুছিয়ে আনা যায়। আচ্ছা জুয়েল, আপনার কাছে কোনো ভিডিও তৈরি করা আছে?